শুধু ব্যবসা বা লাভের হিসেব কষেন এমন নন। রূপা ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার দীনেশ জৈন প্রয়োজনে মানুষের পাশেও দাঁড়ান। সমাজে মানুষের যাতে উপকার হয় তার চেষ্টাও করেন। সমাজ সেবাতেও তিনি অদ্বিতীয়। এই তো মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছিল গঙ্গাসাগরে। তার জন্যই বাবুঘাটে পুণ্যার্থী থেকে সাধু সন্তদের ভিড় উপচে পড়েছিল। সরকারি ব্যবস্থার পাশাপাশি প্রতি বছর পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করে থাকে রূপা ফাউন্ডেশন। দীনেশ জৈনের উদ্যোগে এবারেও তার অন্যথা হয়নি। এবছরও বাবুঘাটে তাদের উদ্যোগে ক্যাম্প করা হয়। ছিল পুণ্যার্থীদের বিনামূল্যে থাকার ব্যবস্থা, পাশাপাশি তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বিনামূল্যে খাবার বিতরণের পাশাপাশি প্রতিদিন প্রায় 700 লিটার দুধ তুলে দেওয়া হয় পুণ্যার্থীদের। দীনেশ জৈন নিজে উপস্থিত থেকে সকলের হাতে দুধ তুলে দেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। তিলোত্তমার শীতকালীন সাংস্কৃতিক আবহে আবারও শুরু হতে চলেছে আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের মেগা উৎসব। বড়লিন নিবেদিত ও ইভেন্টাইজার আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2026 শুরু হচ্ছে আগামী 20শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে 34টি দেশের 300-রও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রোটারি সদন, অ্যাডামাস ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ই ফিল্ম